গরিব মানুষের কিছুই করার নাই এই মুহূর্তে, অসহায়। এভাবেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে খুব ঝাড়লেন এক ক্রেতা। বাজারে কোনো পণ্যের গায়ে যেন হাত দেওয়া যাচ্ছে না, হাত দিলেই পুড়ে যাচ্ছে হাত, আর পকেট হচ্ছে ফাঁকা। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবারই যেন নিত্যপণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণ হিসেবে বৃষ্টিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বেশ কিছুদিন হলো বাজারে সবজির দাম চড়া, তার মধ্যে টানা কয়েকদিনের বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। বৃষ্টির অজুহাতে সবজির দাম আরও বাড়ানো হয়েছে। বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ২০ টাকা বেশি। কিছু সবজির দাম আবার কেজি প্রতি ১০০ টাকার উপরে চলে গেছে। সপ্তাহের ব্যবধানে স্বস্তি নেই কাঁচামরিচের দামেও, ওঠানামা করছে অস্বাভাবিকভাবে। সপ্তাহ ২ আগে ৩০০ টাকা ছুঁয়েছিল এই পণ্যের দাম, তবে গত সপ্তাহে সেই দাম কিছুটা কমলেও এখন আবার বাড়ছে। এক্ষেত্রে বৃষ্টির অজুহাত সামনে আসছে। শনিবার মানভেদে বাজারে কাঁচামরিচের কেজি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে বরবটি, গাজর, বেগুন, কচুরমুখী ও করলার। আলু ৬০ টাকা, টমেটো ২০০ টাকা, পেঁপে ৫০ টাকা, বাঁধাকপি ৮০ টাকা পিস, ফুলকপি ৭০ টাকা পিস, করলা ১০০ টাকা, বেগুন ১৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুরলতি ৯০ টাকা, পটল ৪০ টাকা, শসা ৮০ টাকা, চালকুমড়া ৬০ টাকা পিস, লাউ ৭০ টাকা পিস, গাজর ১৬০ টাকা ও কচুরমুখী বিক্রি হচ্ছে ১০০ টাকায়। সপ্তাহের ব্যবধানে এসব সবজির দর কেজিতে বেড়েছে ২০ টাকার মতো। শনিবার রাজধানীর রামপুরা, শান্তিনগর ও মালিবাগ বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। সবজির সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ার দৌড়ে রয়েছে পেঁয়াজ। দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। এছাড়া দেশি হাইব্রিড জাতের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে। পেঁয়াজের দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকা বেড়েছে। সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, জিনিসপত্র তো দেখেন ভাই, যখন আমদানি থাকে তখন এমনি কমে জায়গা, এখন আমদানি খুব কম, এই কারণে জিনিসপত্রের দাম অনেক বাড়তি। আমরা যেই টাকা নিয়ে যেই টাকা হয় না, ডেলি বাড়তি থাকে, ডেলি বাড়তি থাকে। আজকে ১০ টাকা আনলে কালকে ১৫ টাকা না লাগে, কালকে ১৫ পরশু ২০ টাকা না লাগে। মানে যখন বৃষ্টির বদলে এগুলো কিছু না, জিনিস আমদানি কম। রমজানের জিনিসের দাম ছিল একবারে সস্তা, আমদানি ছিল সস্তা ছিল, আর এখন কোনো আমদানি নেই কোনো। বৃষ্টির ভিতরে অনেক সময় সস্তা থাকে না, অনেক সময় থাকে। এখন আমদানি কম, জিনিসের দাম বেশি, সবই তো দাম বেশি, কোনোটা সস্তা নাই। আপনি দেখেন ঝিঙ্গা, আমরা ঈদের পরে এটা ৪০টা ৫০টা বেশি, ঈদের পরের দিন, ঈদের পর দিন এই ঝিঙ্গাটা এখন ৮০ টাকা হয়ে গেছে। প্রত্যেকটা সবজির দামে বেশি। আলু কেজি ৬০ টাকা, জীবনে খাইনি আলু ৬০ টাকা, আর এবছর আলু ৬০ টাকা। রাস্তাঘাটে গাড়ি ভাড়া বেশি, তেল মোবিলের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, ওই একটার উপর দিয়ে সব চড়াই দেয়। এই যে এক গাড়ি মাল আনলে মনে করেন যে ভাড়াটাও তো এইটার উপর চলে ওঠে। তবে ব্যবসায়ীদের এসব যুক্তিকে অজুহাত বলে মনে করছেন ক্রেতারা। রামপুরা বাজারের আব্দুর রহমান নামে এক ক্রেতা বলেছেন, বৃষ্টি হোক, গরম হোক কিংবা শীত, এদেশে সব কিছুর দামই বাড়ে, আর আমরা পড়ি বেকায়দায়। আমি ১ ঘন্টা যাবৎ ঘুরতেছি সবজি মাছ কেনার জন্য, কিন্তু সব কিছু দেখতেছি কেনার ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। আজ বেগুন কিনলাম ১২০ টাকা কেজি, আলু ৬০ টাকা কেজি, এগুলা মানুষের ক্রয় সীমার বাইরে। গরিব মানুষের কিছুই করার নাই এই মুহূর্তে, অসহায়। সরকারকে আমার এই মুহূর্তে বলার আছে দ্রব্যমূল্য বাজারটা নিয়ন্ত্রণ করা, সিন্ডিকেট যদি থাকে এগুলো ভেঙে দেওয়া, সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সরকার পক্ষ থেকে। এছাড়া চাল, ডাল, ভোজ্য তেল ও চিনির মতো নিত্যপণ্যগুলো আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। এদিকে জীবনযাত্রার মান বেড়েছে, বাড়েনি নিম্ন ও মধ্যবিত্ত আয়। প্রতিদিন রান্নাঘরে যেসব উপকরণ দরকার তার প্রায় সব কিছুরই দাম বেড়েছে। ফলে সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। ভুক্তভোগীদের দাবি, প্রতি সপ্তাহে একটা না একটা পণ্যের দাম বৃদ্ধি পাবেই। এটি যেন নিয়মে পরিণত হয়েছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এসব পণ্যের দাম বাড়িয়ে দেন। একদিন বৃষ্টির কারণে তো অন্যদিন রোদের কারণে দাম বাড়িয়ে দিচ্ছে তারা। এসব অজুহাত হাস্যকর। সরকারের উচিত এসব বিষয়ে কঠোর মনিটরিং করা, সিন্ডিকেট ভাঙতে হবে, না হয় এভাবেই তারা লুটেপুটে খাবে।